আজ ঐতিহাসিক 15ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট ঘটে গেছে। দর্শক, একটা সময় ছিল 15ই আগস্ট মানে আওয়ামী লীগ, 15ই আগস্ট মানে শেখ মুজিবুর রহমান। 15ই আগস্টের আগে থেকে, বিশেষ করে 11ই আগস্ট শেষ প্রহর থেকে বা অনেক ক্ষেত্রে পুরো আগস্ট জুড়ে শেখ মুজিবের ভাষণ বাজতে থাকতো এবং টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে নিউজ পেপার, ক্লাসরুম, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় শুধু শেখ মুজিব আর শেখ মুজিব। কিন্তু কালের বিবর্তনে এখন শেখ মুজিবের নাম নেওয়াটাও অপরাধ। অপরাধ হলো শেখ মুজিবের অনুসারীরা তার নাম নেওয়ার চেষ্টা করত এবং একটা হাইপ তৈরি করার চেষ্টা করত। এটা আওয়ামী লীগ পালানোর পরও দেখেছি। কিন্তু এবছর দেখলাম আমরা আরো করুণ দৃশ্য। আওয়ামী লীগের লোকজন এখন ওইভাবে শেখ মুজিবের নাম নিচ্ছে না। এবং একটা ট্রেন্ড ছিল, গত বছরও ছিল, তার আগের বছরও ছিল, যে ঠিক আছে আওয়ামী লীগ খারাপ বা ঠিক আছে অনেক কিছু সত্য, যে শেখ মুজিবুর রহমান বিনম্র শ্রদ্ধা। গত বছর যে পরিমাণ বিনম্র শ্রদ্ধা ছিল, এবছর তার অর্ধেকে নেমে গেছে এবং ধীরে ধীরে আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে। এই আস্তে এবং সরকার যে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অপরাধের তদন্ত চলছে, এরপর ট্রাইব্যুনালে বিচার হবে। বিচার শেষে কমপক্ষে 15 বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। 15 বছর লাগবে না। আমরা যে ধারাবাহিকতা লক্ষ্য করছি তাতে বর্তমানে যেভাবে চলছে তাতে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে শেখ মুজিবের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। যে সাকিব, মাশরাফি, এরা যেমন মাশরাফি বিন মুর্তজা দেরিতে হলেও এবছরও শেখ মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। আগামী 3-4 বছর পর দেখবেন যে সাকিব আল হাসান বা কিংবা মাশরাফি বিন মুর্তজা এরকম কাউকেই আর দেখা যাচ্ছে না। গত বছর অনেক শিল্পী, অনেক গায়িকা, নায়িকা অনেকেই কিন্তু শেখ মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছিল। এবছর তাদের দেখেছেন সব সাইজ হয়ে গেছে এবং তারাই গুটিয়ে নিয়েছে যে লাভ নাই। এবং আওয়ামী লীগ ঝটিকা টাইপেরও বেশ কিছু কর্মসূচি গত বছরও পালন করেছে, আমরা দেখেছি। এবং নিউজ পেপার গুলো এবছরও যা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, 51তম মৃত্যুবার্ষিকী এইসব কথাবার্তা লিখেছে, কিন্তু সরাসরি বিনম্র শ্রদ্ধা লেখার সুযোগ পায়নি। গত বছরের চাইতে ওভারঅল সব জায়গায় শেখ মুজিবের স্মরণ এটা অর্ধেকে নেমে গেছে। এর অর্থ আওয়ামী লীগ, শেখ মুজিব বাংলাদেশের দৃশ্যপট থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছে এবং এভাবে চলতে থাকলে একদম হারিয়ে যাবে। দেখেন শেখ মুজিবকে কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হতো, কাল্ট, আওয়ামী ধর্মের নবী। বাট সে শেখ মুজিবের নাম নেই এখন অপরাধ। তার কোনো মূর্তি নাই, তার কোনো ছবি কোথাও রাখা যাবে না। যে যেখানে চেষ্টা করেছে, একদম 2-1টা ঘটনা, যেমন 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32-এ যথেষ্ট পাহারা দিতে হতো জামাত, বিএনপি সবাইকে। আর এবছর ওইরকম কাউকেই গুরুত্বের সাথে পাহারা দিতে দেখা যায় না। পুলিশেরও কোনো দায়িত্ব নেই। এর মানে কেউ ওইভাবে আসেই না। 2-1জন রিক্সা চালক সেজে বা যুবলীগ কালো পাঞ্জাবি পরে, একদম ভেরি বিচ্ছিন্ন ঘটনা, আসার চেষ্টা করেছে, তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে ধরিয়ে দিয়েছে, একজনও পার পেতে পারেনি। অথচ ধানমন্ডি 32 কেন্দ্রিক যে তৎপরতা, এটা গত বছর এবছরের চাইতে কয়েক গুণ বেশি ছিল এবং পাহারা দিতেও দেখা গেছে কয়েক গুণ বেশি। এটা ঠেকানোর জন্য পুলিশ এবং জুলাইপন্থীদের কিংবা বাংলাদেশপন্থীদের তৎপরতাও ছিল কয়েক গুণ বেশি। এবছর নাই। গ্রামে গঞ্জে অনেক জায়গায় খিচুড়ি গত বছরও রান্না হতো, গোপালগঞ্জের, ফরিদপুরে, মাদারীপুরে, বিভিন্ন জায়গায়, কিন্তু এবছর সেগুলো নেই। এমনকি গোপালগঞ্জেও এবার কঠোরতা, শেখ মুজিবকে স্মরণ গোপালগঞ্জে ওইভাবে উল্লেখ করার মতো কিছুই নেই। আস্তে 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 যারা আওয়ামী লীগ ছিল তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এবং এটা স্পষ্ট যে আওয়ামী লীগ এখন আর এই স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে বাধা সত্ত্বেও নিয়মতান্ত্রিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারছে না। তারা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে থেকে জঙ্গিরা যেরকম বোমা হামলা করে ওইভাবে হামলা করা শুরু করেছে। মনে রাখবেন যে বাংলাদেশে জঙ্গি নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে জঙ্গি যদি কেউ থেকে থাকে তাহলে আওয়ামী লীগ, এর বাইরে কেউ জঙ্গি নেই। এমনকি আওয়ামী লীগ এখন কালেমার পতাকা নিয়েও জঙ্গিবাদী করে। অবশ্য কালেমার পতাকা এই জিনিসটা তো ভালো, বা জঙ্গিবাদীটা খারাপ।
এখন এই যে জঙ্গি বা যত জঙ্গি আপনি দেখবেন, সবকিছু খুঁজবেন, দেখবেন যে ওগুলো আওয়ামী লীগ। দর্শক, বোমা সদৃশ বক্স নিয়ে আতঙ্ক, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ। খবর, এই ঘটনা ঘটেছে সম্ভবত মেহেরপুরে। এর মানে তারা, এই জঙ্গিরা যেরকম দাওয়াতি কাজ করতো কিভাবে, এই যে জেএমবির লোকজন সম্ভবত 17 আগস্ট 64 জেলার 63 জেলায় বোমা হামলা করেছিল। যখন তাদের জিজ্ঞেস করা হলো যে আপনারা কেন বোমা হামলা করেছিল, উদ্দেশ্য কি, তখন বলেছে কাউকে মারা উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল দাওয়াত প্রচার করা। বস্তার মধ্যে দাওয়াত পত্র ছিল, লিফলেট ছিল, বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে সেই লিফলেট গুলো ছড়িয়ে দেওয়া ছিল উদ্দেশ্য। এটা ছিল তাদের দাওয়াতি মানহাজ। ঠিক তদ্রুপ আওয়ামী লীগ এখন শেখ মুজিবের ভাষণ বাজিয়ে দাওয়াত দিতে চায়, কিভাবে, বোমা সদৃশ বস্তু টাইপের কিছু একটার মধ্য দিয়ে। সেটা নিয়ে এবার আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কের মধ্য দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, 4 শিক্ষার্থী আহত। এটা মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন এটা কারা করেছে, এটাও খুঁজবেন যে এগুলো নেপথ্য আওয়ামী লীগ। মাদারীপুর এমনিতেই আওয়ামী লীগের ঘাঁটি। তো দর্শক, আওয়ামী লীগ এখন এই বোমা হামলা, বোমা সদৃশ বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এগুলোর ভিতরে চলে গেছে। স্বাভাবিকভাবে আর কিছু করার মুরত তারা রাখে না। দর্শক, 15 আগস্ট করে খিচুড়ি রান্না চেষ্টা করেছে, দুই এক জায়গায় একদম বিচ্ছিন্ন দুই একটা ঘটনার অভিযোগ আমরা পেয়েছি, তারা গ্রেপ্তার হয়েছেন। আমাদের আধারে আমরা দেখতে পাচ্ছি 15 আগস্টের দিনটা জামাত শিবিরের মাধ্যমে রিপ্লেসড হচ্ছে। 15 আগস্ট শেখ মুজিব আওয়ামী লীগ একদম দৃশ্যপটের বাইরে, মূল ধারার কোনো আলোচনা আসতে পারেনি। মানে অপরাধ হিসাবে দু এক জায়গায় একটু উত্তম মাধ্যম খাওয়ার আলোচনা এসেছে। শেখ মুজিবের বিখ্যাত ব্যক্তিরও শেখ মুজিবের নাম নেওয়া বাদ দিয়ে দিয়েছেন, যেটা এর আগে ছিল, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও ছিল। 15 আগস্টকে জামাত বা শিবির ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করে, শহীদ আব্দুল মালিকের শাহাদাত বার্ষিকী। এখানে একটা ভাব গাম্ভীর্য আছে, তারা সেমিনার করে, এবং এই জন্য শেখ মুজিব হল, যেটা বঙ্গবন্ধু হল এখনো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই জায়গায় শিবির প্রোগ্রাম করছে, সেমিনার করছে। এটা জামাত শিবিরময় একটা দিন হয়ে উঠছে। বিএনপির দিন থাকতো খালেদা জিয়ার জন্মদিন, বাট খালেদা জিয়ার জন্মদিনটা ওইভাবে আনন্দের সাথে পালন করা হয় না, দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়। কেক কাটার সংস্কৃতি থেকে বিএনপি এখানে বেরিয়ে গেছে, কিন্তু দোয়া মাহফিল এগুলোর মাধ্যমে আবার বিএনপি এই দিনটাকে জমিয়ে রাখতে পারে না। বিএনপির সাথে দোয়া মাহফিল এটা যায় না। বিএনপি আওয়ামী লীগ এই কেক কাটাকাটি এগুলোর মধ্যেই, র্যালি টেলি আনন্দ এগুলোর মধ্যে প্রাসঙ্গিক থাকতে পারে। সেই হিসেবে 15 আগস্ট বিএনপির কাছেও এরকম গুরুত্ব থাকলো না। তো 15 আগস্ট দিনটা এটা জামাত শিবিরের কাছে ভাব গাম্ভীর্যপূর্ণ একটা দিন হয়ে উঠছে। শিবির সেমিনার করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এবং আমিরে জামাত এই দিন বার্তাও দিয়েছেন। আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র শহীদ আব্দুল মালিক ভাইকে। আপনার রেখে যাওয়া বাগানে হয়তো ইতিমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম তার প্রিয় অতিথি হিসেবে কবুল করুন।